ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ঠাকুরমা স্বামীজি, ভগ্নী নিবেদিতাকে আমার সশ্রদ্ধ প্রণাম, মঞ্চে উপবিষ্ট মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং উপস্থিত সামনে আমার যত ভক্ত আছেন আমাদের সবাইকে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আমি ভক্ত প্রহ্লাদ ও ভক্ত ধ্রুবর সম্বন্ধে একটু বলার চেষ্টা করছি। সকাল থেকেই চলছে ভক্তিরই কথা, মানে এত ভক্তির গল্প আজ হয়েছে, এত ভক্তির কথা হয়েছে, মানে কোলবালিশ ঠেসে ভর্তির মতো। এখন আপনাদের মন ভর্তি হয়েছে না কান ভর্তি হয়ে গেছে সেটা কিন্তু একটা বিষয়। তারপরে এটা আরেক ভক্তির কথা, সেটা যে কোন জায়গায় স্থান পাবে বুঝতে পারছি না। ভাগবতকার ব্যাসদেব তিনি তার ভাগবতে লিখেছেন বিভিন্ন এইসব চরিত্র, ভক্তির চরিত্র, তার মধ্যে দুইজনের চরিত্র যে লিখেছেন ভক্ত প্রহ্লাদ ও ভক্ত ধ্রুব, তারা খুবই ছোট, মানে 5 বছর বয়স বা 4 বছর বয়স এইরকম বয়সের, তাদের দুজনের ভক্তির কথা বলছেন। বলছে বিরাট করে অনেক বিস্তৃতভাবে বলেছেন উনি, কিন্তু আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। ভগবান বিষ্ণুর দ্বারপাল ছিলেন দুজন, জয় আর বিজয়। তারা ঋষির অভিশাপে তাদের এমন অভিশাপ দিয়েছিল মর্তে তারা এসে জন্মগ্রহণ করতে হবে। তখন তারা ধরল তাহলে কি করে মুক্তির উপায়? তখন বলল যদি বন্ধুভাবে তপস্যা করো তাহলে বহু জন্ম লাগবে, আর যদি শত্রুভাবে ভগবানের কাছে যাও তাহলে কিন্তু 3 জন্মেই মুক্তি। এই প্রহ্লাদের বাবা এবং কাকা হিরণ্যকশিপু এবং হিরণাক্ষ, এই 2 জন হলো এই জয় বিজয়ের প্রথম জন্ম। আমাদের বিষয়টা হিরণ্যকশিপুকে নিয়ে, হিরণ্যক্ষকে নিয়ে নয়। হিরণ্যক্ষ ছিল কাকা, আপনারা অনেকেই জানেন। বরাহ অবতার হয়ে যখন নারায়ণ আসছিলেন তখন হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। ভাইয়ের বদলা নিতে, অসুরিক প্রবৃত্তি তো, ভাইয়ের বদলা নিতে তিনি তখন তপস্যা শুরু করেন যে ভাইকে এভাবে মারা যেতে হলো, আমি তপস্যা করে অমরত্ব লাভ করব। সেইভাবে উগ্র তপস্যা শুরু করলেন। শেষমেশ ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্টও হলেন। সন্তুষ্ট হয়ে বলে তুমি বল নাও। তখন তিনি বলছিলেন আমাকে অমরত্ব বর দাও। ব্রহ্মা তখন বলছিলেন একটা কল্পারম্ভ যখন শেষ হয় তখন ব্রহ্মারও চলে যেতে হয়, অর্থাৎ যেখানে ব্রহ্মাই অমর নয় তোমাকে কি করে অমর বর দেব? বলে তাও তো, তাহলে কি নেওয়া যায়? তখন বললেন যে আপনার সৃষ্ট কোনো জীব আমাকে যেন হত্যা না করতে পারে। বলে তথাস্তু, তাই হবে। তারপরে বলল জীব নয় হত্যা না করলো, কিন্তু যদি নর্মালভাবে যদি মরি, জ্বর সর্দি কাশা আমাশা এইসব হয়ে, তখনকার দিনে হয়তো প্রেশার সুগার ছিল কিনা জানি না, কিন্তু এইরকম রোগে যদি মরি তাহলে কি হবে? তখনও এক পলিসি করলো, বলল যে না, দিনেও মরবো না, রাত্রেও মরবো না, আকাশেও মরবো না, মাটিতেও মরবো না। এইরকম তিনি সব বর চেয়ে বসলেন, রাত্রেও মরবো না, দিনেও মরবো না। বলে ঠিক আছে তথাস্তু, হয়ে গেল। যখন তিনি এই তপস্যা করছিলেন তখন এই হিরণ্যকশিপুর যে জমিদারি বা রাজত্ব, সেখানে সাধারণভাবেই রাজা নাই, অসংরক্ষণ যেটা ব্যবস্থায় দেখা যায়, তখন দেবতাদের তো স্বর্গমত্ত পাতাল সব অধিকার করে নিয়েছিল রাক্ষসরা। তখন বলছে এইবার মোকা পেয়েছি, দাঁড়া বেটা। দেবরাজ ইন্দ্র এসে আক্রমণ করে।
তার রাজ্য লণ্ডভণ্ড করে দেয় এবং তার গর্ভবতী স্ত্রীকে উঠিয়ে নিয়ে যায়। তখন ওর প্রহ্লাদ তার মায়ের গর্ভ ছিলেন। নারদ মুনি দেখছে তো মহাবিপদ, যে চিন্তা ভাবনা নারায়ণ করেছে সেখানেই তো গন্ডগোল হয়ে যাচ্ছে। তখন তিনি আইসে রাস্তায় দাঁড়ালেন, বললেন তুমি কাকে নিয়ে যাচ্ছ? বলছে কেন, এই যে অসুর পত্নী, এর গর্ভে যে সন্তান হবে, যখন জন্ম হবে তারপরে মারব, অসুরের পুত্র তো অসুরই হবে। বলছে না, এ পরম বৈষ্ণব হবে, ভক্ত হবে, অতএব একে মারা যাবে না। অনেক কথাবার্তা শোনার পরে তখন তিনি তাকে নারদ মুনির আশ্রমে আশ্রয় দিলেন। সেখানে তিনি তাকে ভাগবত কথা, বিভিন্ন ভক্তির কথা শোনাতে আরম্ভ করলেন। আমরা যখন পরবর্তী খেলে জন্মের পরে, অনেক পরে দেখতে পাবো, তখন কিন্তু প্রহ্লাদ বলছে আমি আমার মায়ের গর্ভের থেকেই এসব শুনেছি। সেটা আরেকটা জায়গায় আপনারা দেখতে পাবেন, মহাভারতে আছে, অভিমন্যু কিন্তু মায়ের গর্ভেই শুনেছিলেন চক্রভূতে কি করে ঢুকতে হয়। এই জন্যে আমাদের সমাজে এখন একটা প্রবাদ আছে, আপনারা সবাই জানেন, মানে বিয়ের পরে বলছে না ছেলে মেয়েকে, বৌমাকে দীক্ষা দিয়ে দিতে হবে, নাহলে হাতের জল শুদ্ধ হয় না। কিন্তু বিষয়টা কিন্তু সেটা নয়। বিষয়টা সেই সময় দীক্ষা নিলে ভগবানের নাম জপ করবে, ভালো বই পড়বে। আমরা যেমন ছোটোবেলায় শুনছি, বলতো মা ঠাকমারা বৌমাদেরকে বলতেন ভালো বই পড়বে, ভালো কথা শুনবে, ভালো গল্প শুনবে। হয়তো এইসব কারণেই জন্যে যে গর্ভের সন্তান ভালো হবে, এইটা হয়তো তখনকার দিনের লক্ষ্য ছিল। সেইভাবে এখানেও সেই রকম জন্ম হয়ে গেল, বড়ও হলো প্রহ্লাদ, ধরুন মোটামুটি 4-5 বৎসর বয়স। হিরণ্যকশিপু দেখলো ছেলের শিক্ষা দীক্ষা তো একটু দেওয়া দরকার, গুরুকুলে পাঠানো হলো। গুরুকুল কোথায়? শুক্রাচার্যের আশ্রম। যখন তাকে গুরুকুলে পাঠানো হলো তখন শুক্রাচার্য সেই আশ্রমে ছিলেন না। থাকলেন কে? তার 2 শিষ্য, অর্থাৎ তার পুত্র তাকে থাকলেন। তারা কি করলেন? এর বিদ্যার শিক্ষার ভার নিলেন। একজনের নাম ষণ্ড আর একজনের নাম অমর্ক। তারা তাকে পড়ানো শুরু করলেন, কিন্তু তারা যে পড়াচ্ছেন সেটা এদের মানে প্রহ্লাদের পছন্দ হলো না। এমনিই জানেন যে যদি পড়ার প্রতি শ্রদ্ধা না হয় কিন্তু সে পড়ায় কোনো কাজ হবে না। এই জন্য আমাদের উপনিষদ বলছে শ্রদ্ধাবান লবতে জ্ঞান। কিন্তু এ শোনাচ্ছে সব অসুরিক প্রবৃত্তির কথা, আর এ যাচ্ছে সব ভক্তি মার্গের কথা। দুজনের রাস্তাই আলাদা, একজন যাবে দার্জিলিং আর একজন যাবে কলকাতা, তাহলে মিলবে কোথায়? রাস্তা বিপরীত, ধর্ম শুনছে না, কথা হচ্ছে না। কিন্তু তার এই যে গুরু দুইজন, তারা বুঝতে পারছে না। কয়েকদিন পর, কিছুদিন পর দেখা গেল, তখন তারা দেখছে অনেকদিন তো পড়াশোনা করাইলাম, এখন তো রাজার কাছে নিয়ে তাহলে একটু কিছু উপকৌঠন ছেলেকেও দেখিয়ে নিয়ে আসবো, একটু দান ধ্যানেও কিছু নিয়ে আসবো। ছেলেকে নিয়ে গেলেন। তখন বাবা জিজ্ঞাসা করছে, হিরণ্যকশিপু জিজ্ঞেস করছে, তুমি কি শিখছ? তখন বলছেন একটা কথা, সুন্দর কথা, যে তুমি এই যে শক্তি, অর্থ, এর বলে বলিয়ান হয়ে তুমি যা করছো, এতে মুক্তি হবে না, মুক্তির থেকে পিছিয়ে যাবে। অতএব এসব ভুলে তুমি হরির শরণ নাও, অতএব নারায়ণের শরণ নাও। পুরা খেপে গেলেন, কারণ নারায়ণী আগের ভাইকে মারেছে, আরেক ভাইকে। অতএব শুনে তো স্বাভাবিক গরম। তখন তার যে গুরুদেব ষণ্ড অমর্ক দুজনে অনেক বুঝাইলেন যে না ঠিক আছে,
এবারের মতো মাফ করেন, পরের বারের আমরা এটা দেখছি। যে তারপরে নতুন করে তাদেরকে বুঝানো শুরু করলেন, বুঝছেন, বুঝাতে বুঝাতে বুঝাবে কি, সে উল্টা বুঝায়। সে যখন গুরুদেব আশ্রমে থাকে না, তখন অন্য যেসব অসুর পুত্র যারা ছিল তাদেরকে হরির কথা বলে তাদেরকে ওইদিকে দলে টাইনে নিচ্ছে। মহাবিপদ, কি করা যায়? খবর এসে পৌঁছালো রাজার কাছে। রাজা বলছে নিয়ে আসো, দেখি কি হলো। দেখছে হ্যাঁ সত্যি, রাজার হয়ে গেল প্রচণ্ড রাগ। রাগ করে কীরকম না, একে তখন দিল একে হত্যার আদেশ। প্রথম হত্যা কি করতে বলল, বলছে শুলে চড়াতে হবে। কিন্তু রাখে হরি মারে কে, শুল তাকে বিদ্ধ করলো না। যা হোক, তখনকার মতো রাগ একটু নিবারণ হলো। আবার যখন দেখলো যে না, আবার চেষ্টা করো, আবার তখন চেষ্টা করছে শুক্রাচার্য সহ, কিন্তু কোনোভাবেই তার সেই কাজের কাজ হচ্ছে না। আবার যখন আসলেন তখন দেখছে না, সেই তো গণ্ডগোল, একই কথা। তখন বলল একে পাগলা হাতির পায়ে পিষ্ট করে মারো। মানে মানসিক অবস্থা কত দূর গেলে পিতা তার পুত্রকে মারতে পারে বা মারার অর্ডার দিতে পারে। তিনি কি করবেন, কিছু করার নাই। সে তো প্রহ্লাদ তো তার ইষ্ট নামকে জপ করছি, তার কথাই বলছে, হরির কথাই বলছে সবসময়। যা হোক, হাতিও মারল না, কী করবে। তারপরে বলছে, তারপরে করছেন পাহাড় থেকে ফেলে দিয়েছেন, তাতেও মরে না। জলে ফেলে দিয়েছেন, তাতেও মরে না। কি করে মারা যায় সেইটা এখন রাজার একটা মাথা ব্যথা হয়ে গেল। দেখেন আপনারা, এই দোলের সময় একজনকে হোলিকা দাহন করা হয়। এই হোলিকা ছিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর বোন। সে অগ্নিসিদ্ধ ছিল, আগুনে ঢুকলে তাকে আগুন দহন করবে না। তিনি তখন কি করলেন, তিনি তখন দাদাদের বললেন যে তোমাদের রাগ করার কোনো ব্যাপার নাই, আমি ওকে মারার ব্যবস্থা করছি। তোমরা তখন কি করো, একটা মানে চিতা সাজানোর মতো একটা অগ্নিকুণ্ড সাজাও, আমি নিয়ে বসবো, তোমরা আগুন লাগিয়ে দিবে, ও মরে যাবে। আমি তো অগ্নিসিদ্ধ, আমার তো কিছু হবে না। কিন্তু দেখেন, তাকে বসিয়ে দেওয়া হলো, যথারীতি আগুনও দেওয়া হলো, কিন্তু হোলিকাই মারা গেল, প্রহ্লাদের কিছু হলো না। এই দেখে এদিকে তো ভাই আগে মারা গেছে, পরে বোন মারা গেলেন, আরও তো আর মেজাজ গরম হয়ে গেছে। তখন বলছে তোর কোথায় নারায়ণ আছে দেখি। তখন তিনি বলছেন নারায়ণ সর্বভূতে আছেন, সব জায়গায় আছেন। তখন সামনে এরকম থাম ছিল, সেটা দেখিয়ে বলছে এখানে আছে। বলছে হ্যাঁ এখানেও আছে। তখন তার মধ্যে তিনি, যেহেতু অসুরিক শক্তি ছিল, কেউ বলছে গদা দিয়ে আঘাত করে, কেউ বলছে পদাঘাত করে। তখন সেইখান থেকে একটা মূর্তি বেরিয়ে আসে, সেটা নরসিংহ মূর্তি। অর্থাৎ তার শরীরের অর্ধেকটা হলো মানুষের, উপরটা হলো সিংহের। তিনি ব্রহ্মার কাছে কিন্তু বর নিয়েছিলেন যে তার সৃষ্ট জীব হবে না, মারতে পারবে না। কিন্তু তার সৃষ্ট জীবের মধ্যে কিন্তু এইরকম জীব আপনারা কি দেখেছেন বা শুনেছেন যে অর্ধেক মানুষ অর্ধেক পশু? কত ভগবান কি না করতে পারেন, এটা ব্যতিক্রম। যা হোক, তখন সে হুঙ্কার দিয়ে বেরিয়ে আসলেন। তার সেই বিশাল তেজ, বিশাল রাগ, ওই রকম চেহারা দেখে সব থরথর করে কাঁপতে লাগলো। এবং হিরণ্যকশিপুকে নিয়ে তখন তিনি তার যে নখ দিয়ে চিরে দিয়ে রক্ত খেয়ে মেরে ফেললেন। সময়টা কখন? তখন দিনও না, রাত্রিও না। স্থানটা কখন, কোন জায়গাটায়? মানে ঘরও না, বাইরেও না, মানে আমরা তাকে ছঞ্চা বলি। এই জন্যে বোধহয় বাড়ির ছেলে মেয়েকে বলে ওই ছঞ্চায় খাইতে নাই। মানে সব কিছু কিন্তু ঈশ্বর নির্দিষ্ট, এবং তিনি সেই ফাঁক ফোকর রেখেই কিন্তু এদেরকে করেছেন।
হিরণ্যাক্ষ বধ হয়ে গেল, হিরণ্যকশিপু। দেবতারাও তার কাছে আসতে এখন সাহস পাচ্ছে না, দূরের থেকে স্তুতি করছে। এমনকি লক্ষ্মী দেবী তিনিও সামনে আসতে সাহস পাচ্ছে না, যিনি সবসময় তার পাশে থাকেন। সবাই তখন দূরের থেকে, ব্রহ্মা বলছেন প্রহ্লাদকে তুমিই যাও। প্রহ্লাদ তখন ভয়ে ভয়ে সামনে যে সাষ্টাঙ্গ প্রণাম করে তখন স্তব তুতি করতে লাগলেন। যখন স্তব তুতি করতে লাগলেন তখন তার মেজাজ অনেকটা শান্ত হলো। তখন তিনি প্রহ্লাদকে কুলে উঠিয়ে নিলেন। এইটা হলো বিষয়। কিন্তু এই বিষয়ের পরে একটা বিষয় আছে, সেটা তিনি তার কাছ থেকে কি প্রার্থনা করলেন। এইখানে কিছু কিছু অনেকগুলো ডিটেলস বলেছেন ভাগবতকার, যেটা তাকে দিতে চেয়েছে। রাজ্যপাটের থেকে শুরু করে অনেক কিছু, বর নাও, হ্যান নাও, ত্যান নাও, ফ্যান, সব কিছু দিতে চেয়েছে। কিন্তু প্রহ্লাদের মনে একটা, যারা আমার মতো ভক্ত তারা তো ভগবানের নাম করবেই। যারা মহারাজদের মতো সাধু সন্ন্যাসী তারা তো ভগবানের নাম করার জন্যেই বেরোয়েছে। কিন্তু যারা মুরজি, যারা সংসার তাপে দগ্ধ হয়ে তারা জ্বলছে, তাদের কি হবে? তা তাদের জন্যে উনি বলছে, যে প্রহ্লাদ বলছিলেন যে মানুষ ত্রিতাপ তাপে জর্জরিত হচ্ছে এবং সংসারে পুড়ছে, এই ত্রিতাপ থেকে মুক্তির উপায় কি? সারাদিনের পরে মহারাজের কাছেও আমার এই প্রশ্নটাই থাকলো, যে এই ত্রিতাপ দহন থেকে, ত্রিতাপ জ্বালা থেকে আমাদের মুক্তির কি উপায় আছে? এইটা মোটামুটি হলো প্রহ্লাদের একটু জীবনী সংক্ষেপে। তারপরে থাকছে ধ্রুব। ধ্রুবরও অনেক বড় কথা, বড় বিষয়, অনেক লম্বা চড়া। আমিও খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। বলছে, উত্থানপাদ নামে একজন রাজা ছিলেন। প্রাচীনকালে তার 2 পত্নী ছিলেন। একজনের নাম সুরুচি, একজনের নাম সুনীতি। সুরুচিকে কথার সাথে বলে সুরুচি, রুচি সম্পন্ন, সোনা গয়না পরবে, সাজবে গুজবে ভালো, মানে কথাবার্তা সুন্দর করে গুছিয়ে বলবে, যেভাবে পটে সেই রকম পটাবে, এইরকম। আর সুনীতি যে ছিল, কিন্তু তার নীতি খুব নিপুণ। সে ভুলভাল কথা বলবে না, রাজার হিতের জন্যই সব কিছু বলবে। কিন্তু যেহেতু সুরুচি সব কিছু মানে পরিপাটি রাজাকে পটাতে পারতেন, সেই জন্যে রাজা মোটামুটি সুরুচির দিকেই ঝুঁকে থাকতেন। 2 রানীরই একজন করে পুত্র। একজন ছোট রানী সুরুচির হলো ধ্রুব, আর বড় রানী সুনীতির গর্ভে ছিল উত্তম নামে এক পুত্র। একদিন রাজা রাজসভায় বসে আছেন, উত্থানপাদ। সেই সময় তার উত্তম এসে তার কোলে বসে আছে। উত্তমকে এক ভাইকে কোলে বসে থাকতে দেখে অন্য ভাই স্বাভাবিকভাবেই বাবার কোলে উঠবে। যখন কোলে উঠতে আসছে তখন কিন্তু তার বিমাতা বলছে কোলে ওঠা যাবে না। সাধারণভাবে আপনারা জানেন বিমাতার কিন্তু অনেক রকম ঈর্ষা থাকে, এখানেও সেই ঈর্ষাটাই আছে। বলছে কোলে ওঠা যাবে না। কেন যাবে না? বলছে না, যেহেতু তুই আমার গর্ভে জন্ম নিসনি, তুই হরির তপস্যা কর। হরির তপস্যা করে পর জন্মে এসে আমার ঘরে যখন জন্ম নিবি তখন রাজার কোলে উঠিস। অনেক লম্বা চূড়া সিলেবাস দিয়ে দিলেন। মানে তপস্যা করবে, পরের জন্ম কবে মারা যাবে তার ঠিক নাই, তারপরে জন্ম হবে, তার ঘরে হবে না কার ঘরে হবে, উনি বিরাট ফিরিস্তি দিয়ে দিলেন। যা হোক, রাজাও বড় স্ত্রীকে একটু বেশি ভয়ে ভয়ে থাকেন, মানে খুব একটা করতে পারেন না, ছোটো স্ত্রীকে খুব একটা করেন না। সেই জন্য সেই সময় ছেলেকে আর কোলেও নিতে পারেননি।
কিন্তু মনে মনে একটা বাসনা, ছেলে তো কোলে নেননি। কিন্তু যা হোক, বিমাতার থেকে এই রকম দুঃখ এবং পিতার থেকে এই ব্যবহার পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। তখন ধ্রুবর বয়স 5 বৎসর। কি করবে? তাহলে হরিকেই খুঁজতে হবে। তিনি তপস্যায় চললেন। কোথায় যাবেন? জঙ্গলে গেলেন। লোকালয়ের মধ্যে তো হরিকে খুঁজে পাওয়া যাবে না। তপস্যায় জঙ্গলে গেলেন। কিচ্ছু জানেন না, কি করে তপস্যা করতে হয়, কেমন করে করতে হয়, কেমন হরি দেখতে, কীরকম, কিছুই জানেন না। তো বাচ্চা ছেলে অবশ্যই, কিন্তু একটা তার মধ্যে আসছে ভক্তি, যে না, হরিকে আমাকে পেতেই হবে। দেখা যায় বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ যখন করে তখন ভাগবতকাররা বলছেন যে এমন যে হিংস্র বাঘ তার গলা জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি আমার হরিকে দেখেছ? ভাল্লুক তাকে ধরে বলছে, তুমি কি হরিকে দেখেছ? সাপ এমন হিংস্র, তাকে দেখে বলছে, আমার হরিকে দেখেছ? কেউ কিন্তু কোনো জবাব নাই, কথাবার্তা নাই, কিন্তু তারাও হিংসাটা ভুলে গেছে। যেমন মহারাজ বললেন না, যে শিব এমন একটা কি, কাপড় তো নাই, কাপড় চোপড় পরে না, কৈলাসে কাপড় আর পাবে কোথায়, ওখানে ফ্যাক্টরিও নাই বোধ হয়। বাঘের ছাল, বাঘ মানে কি, লোভ। বলছে মানে কি হয়, মানে যদি পেট ভর্তি হয়ে থাকে তবু একটু রক্ত চেটে যাবে মানুষ মেরে, এই লোভ। আর তাকে আটকিয়ে রাখছে কে, মানে আর একজন, তার চরিত্রের কোনো ঠিক নাই, অন্য সব কিছু তাও পোষ মানে, সাপ মানে না পোষ, তাকে দিয়ে বেঁধে রেখেছে। তারাও কিন্তু এইরকম জীবজন্তুও কিন্তু তার কথা শুনছেন, বলছে না কিছু, হিংসা করছে না। এবং এইখানে একটা বিষয় যেটা আজকে আমাদের অনেকের কথাবার্তার মধ্যে আসছে, যে আত্মশক্তি। এই আত্মশক্তিটা তার, আমাকে ভগবান লাভ করতেই হবে। আত্মশক্তি যখন লাভ হবে তখন কিন্তু আস্তে আস্তে অন্য পারিপার্শ্বিক অবস্থাগুলো ঠিক হয়ে আসে। এখন থাকবে গুরু শক্তি। ঠাকুর কিন্তু কারো কাছে যাননি, তোতাপুরী এসেছেন, ভৈরবী ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ ঠাকুরের ফ্রিকোয়েন্সিটা এত বেশি ছিল। এই জায়গায় কিন্তু প্রহ্লাদে, এই ধ্রুবর ফ্রিকোয়েন্সিটাও অনেক বেড়ে গেছে। নারদ থাকতে পারছে না, কেই ভালো, জঙ্গলে কি করছে, কিসের তপস্যা করছে? নারদ মুনি চলে আসলেন উপযাচক হয়েই। কি ব্যাপার, তুমি কে বাবা, কি করো? তখন বললে এইরকম এরকম। বলেন না, তুমি বাচ্চা ছেলে, সংসারে এরকম একটু আধটু ঝামেলা, একটু টেস্ট করছে, সংসারে এরকম একটু ঝামেলা হয়েই থাকে, যদি তপস্যা টপস্যা করার ইচ্ছা হয় তে বুড়া বয়সে কইরো, না করছে কে? কিন্তু এই বয়সে এখন তোমার খেলাধুলা, ঘোরাফেরা, এরকম সময়, তুমি এগুলো বাদ দিয়ে বাড়ি যাও, ও কিছু হয় না, 2 দিন পর বাবা মা ভুলে যাবে, সব ঠিক হয়ে যাবে। উনি কিন্তু বলছে, তখন হাত জোর করে বলছে, যাতে নারদ রুষ্ট না হয়, বলছে, আপনি বিনা বাজিয়ে ঘুরেন, আপনি সেই দেবতা ঋষি নারদ, আপনাকে আমি চিনে ফেলেছি। তবে আমাকে উপদেশ করুন, কি করে আমি হরিকে পাব। তখন দেখলো যে না, একে বুঝিয়া বুঝুং ভাজুং দিয়া কোনো লাভ হলো না। তখন নারদ তাকে শিক্ষা দেওয়া শুরু করলেন। কি শিক্ষা দিলেন? ভগবানের লাভের জন্য কি শিক্ষার দরকার, সেই শিক্ষাগুলো তিনি দিতে থাকলেন। প্রথমেই তিনি দিলেন হলো অষ্টাঙ্গ যোগের কথা। অষ্টাঙ্গ যোগ যারা আমাদের দিদিরা পড়ছেন, দিদিরা যাদের আমাদের গ্রুপে যারা আছেন, এরা কিন্তু আমাদেরকে আগে সমদম এইসব বিষয়ে মহারাজ দিয়েছেন, পড়াইছেন। এছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে, যম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই সবগুলো থাকতে হবে। এই সবগুলো বিষয়গুলো শিখাইছেন। তারপরে আর কি বুঝাইছেন, যেমন যম বলতে কি বুঝাতে চাচ্ছেন, যে অহিংসা, কারোর হিংসা করবে না, সত্য কথা সত্য ব্যবহার করবে, অপরের জিনিস চুরি করবে না, ব্রহ্মচর্য পালন করবে, অপরিগ্রহ
কারোর কাছে কিছু চাইবে না বা নেবে না, এগুলিকে যোগশাস্ত্রে যম বলা হয়। আর একটা আছে নিয়ম, সেটা কি বলছে? শৌচ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সন্তোষ, সবসময় মনে আনন্দের ভাব বজায় রাখা, তপস্যা, স্বাধ্যায়, শাস্ত্রপাঠ, ঈশ্বর প্রণিধান, ঈশ্বরে আত্মসমর্পণ, এইসবগুলো তিনি তাকে শেখালেন। তারপরে বললেন, তোমার বাবা এখানে থাকলে হবে না, তুমি কোথায় যাও? মধুবনে যাও, বৃন্দাবনে। সেখানে তুমি যমুনায় স্নান করে তুমি তার তপস্যা করো। সেখানে তিনি গেছেন, প্রহ্লাদ গেছেন, ধ্রুব গেছেন, সেখানে যমুনায় স্নান করে তপস্যা শুরু করলেন। প্রথম প্রথম যা সামান্য কিছু পেতেন তাই খেতেন, পরে একদম অনাহারে। কোথায় তপস্যা করলেন? কিভাবে হরিকে বসালেন? বলছে না, হৃদয়ে বসালেন। দেখা যাচ্ছে হৃদয়ে তিনি সেই হরিকে দেখতেই পাচ্ছেন। কিন্তু এমন সময় কিছুদিন পরে তিনি আর হঠাৎ দেখে যে না, হরিকে দেখতে পাচ্ছেন না। তখন সে তাকিয়ে দেখে সেই শঙ্খচক্র গদা পদ্ম ধারী হরি তার সামনে। এইভাবে তিনি কিন্তু তার হরির দেখা পান এবং বলেন যে বিভিন্নভাবে তাকে শিক্ষা দেন, আশীর্বাদ করেন, কিভাবে কি করতে হবে সব বলেন। এবং দীর্ঘদিন তিনি কিন্তু এই রাজা হয়ে রাজকার্য সমাধা করেন। আর একটা বিষয় আছে, এই যে বিমাতা দুর্ব্যবহার করলো, বিমাতার কি হলো? নারদ বলছেন আগেই যে কি না, মৃগ শিকারে যায় উত্তম মারা যাবে। অর্থাৎ বৈমাত্রিক ভাই যে দাদা হোক, সে মারা যাবে। আর ছেলেকে অনেক দিন না পেয়ে মাও খুঁজতে বেরোবে। মা খুঁজতে বেরিয়ে জঙ্গলের দাবানলে সেও পুড়ে মারা যাবে। অর্থাৎ ভগবানকে ডাকলে মানে শত্রু শূন্য হয়ে গেল, আর কোনো শত্রু থাকলো না। এইসব বিষয়গুলো কিন্তু আছে। সাথে যেসব জিনিসগুলো আছে, যেটা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে, কিভাবে থাকতে হবে, কিভাবে পারত। সেইখানে তখন নারায়ণ তাকে দিয়েছিলেন যেটা, যে উদ্দেশ্য, ভগবান ধ্রুবকে 3টি বর দিলেন। কি বর? যে উদ্দেশ্য নিয়ে ধ্রুব সাধনা করেছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ পথ ধ্রুবলোক দান করলেন। ভগবানের দর্শন পেয়ে বিতমোহ হয়ে ধ্রুব তখন নিরন্তর ভাগবত সেবা ও ভাগবত ভজনের অধিকার চেয়েছিলেন। ভগবান তাও দান করলেন। সবশেষে ধ্রুবকে পিতার রাজ্য লাভ করে তা পালন ও ভোগ করবেন বলে বর দিলেন। এই মোটামুটি একটু সংক্ষেপে বলা হলো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।